শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি খামারে অভিযান চালিয়ে 150টিরও বেশি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে এফবিআই। সংস্থাটি জানিয়েছে এটি তাদের ইতিহাসে অন্যতম বড় বিস্ফোরক ভান্ডার উদ্ধার অভিযানের ঘটনা। অভিযানে ব্যান্ড স্প্যাফোর্ড নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা জানান, স্প্যাফোর্ড তার বাড়িতে পাইপ বোমা, অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক HMTD এবং বোমা বহনের জন্য ভেস্ট মজুত করেছিলেন। এগুলোর কিছুতে নো লাইফস ম্যাটার লেবেল পাওয়া গেছে, যা উগ্র ডানপন্থী গোষ্ঠীর প্রতীক। স্প্যাফোর্ড প্রেসিডেন্ট বাইডেনের ছবি দিয়ে টার্গেট প্র্যাকটিস করতেন এবং কমলা হ্যারিসকে হত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার কাছে একটি মেশিন গানও ছিল। বর্তমানে তার বিরুদ্ধে নিবন্ধনবিহীন অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে, তবে তদন্তকারীরা আরও অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছেন। এফবিআই জানিয়েছে এত বড় বিস্ফোরক ভান্ডার এর আগে তারা কখনো উদ্ধার করেনি।